ছোটবেলায় জাম খাওয়ার পরে জিহ্বাটা আয়না দিয়ে দেখতাম জিহ্বাটা লাল হয়েছে কিনা। একটু পরপরই দেখতাম, কি যে ভালো লাগতো। আমার ছোটবেলার কিছু কিছু স্মৃতি, কিছু কিছু কথা আমার এখনো মনে পড়ে। আমাদের স্কুল যখন গরমের ছুটি দিত তখন আমরা গ্রামে ঘুরতে যেতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এখনো মনে পড়ে আমি যখন গ্রামে ঘুরতে যেতাম, আমার নানুর বাড়িতে পুকুরের ধারে একটা জাম গাছ ছিল। একদম পুকুরের সাথে লাগায় জাম গাছটা একদম নুয়ে গেছে পুকুরের ধার দিয়ে। তো ওই জাম গাছে আমরা প্রায় উঠতাম, উঠে পাকা পাকা জাম পেড়ে খেতাম। একটা সমস্যা হতো কি, যত পাকা পাকা জাম থাকতো গাছে এগুলো পুকুরেই বেশিরভাগ পড়ে যেত। যতটুকু পারতাম গাছে উঠেই পেড়ে খাওয়ার ট্রাই করতাম। গাছের পাকা পাকা জাম যে কি মজা! ঢাকা শহরে আমরা যেসব জাম কিনে খাই, এইসব জামের থেকে একেবারে গাছ পাকা যে জামগুলো, এই জামগুলো বেশি মিষ্টি এবং কালারগুলো অনেক গাঢ়। আমার কাছে অনেক বেশি ভালো লাগতো সেই দিনগুলো। আমার মনে হয় এরকম ছোট ছোট স্মৃতি সবার মধ্যেই আছে, কম বা বেশি। ঢাকাতে থাকা সত্ত্বেও আমরা এই গরমে যতগুলো ফলই উঠে আমরা কম বেশি খাওয়ার চেষ্টা করি। স্বাদে কম হোক বা বেশি হোক, সব ফলগুলোই আমরা খাওয়ার ট্রাই করি। আমার আব্বুর ভিতরে আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করতাম, নতুন যে জিনিসটাই উঠুক, সেটা সবজি বা ফল, সেটা আমার আব্বু নিয়ে আসবে। এখন আমার আব্বুর অনেকটাই বয়স বেড়েছে, যার কারণে এখন আর বাজারে যেতে পারে না। বাজার ঘাটগুলো এখন আমার ভাইয়ারাই করে। আগে যখন আমার আব্বু বাজার করতো তখন মাছের সাথে মিলিয়ে সবজিগুলো নিয়ে আসতো, সেভাবে রান্না করা হতো। আগের দিনগুলো অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। এখন দিনগুলো যে খারাপ যায় এমনটা না, তবে ছোটবেলার কিছু স্মৃতি থাকে, সেইগুলোই আর কি বলা। সবারই ছোটবেলার কিছু মিষ্টি মিষ্টি স্মৃতি থাকে, সেসব স্মৃতিগুলো নিয়ে ভাবতেও ভালো লাগে। বাজার থেকে আমার আব্বু এই জামগুলো নিয়ে এসেছিল, যদিও বা এই জামগুলো এখনো অনেক ছোট। মাঝে মাঝে যখন আব্বু কাজের জন্য বাইরে বের হয়, নতুন নতুন কোনো কিছু চোখে বাঁধলে আমার আব্বু নিয়ে চলে আসে আমাদের জন্য। বাবা মার কাছাকাছি থাকি বলে এই ছোট ছোট গিফট গুলো পাই। আমার আব্বু আম্মু একটা জিনিস এনেছে আমাকে দেয়নি এমনও কখনোই হয়নি। তারা যা এনেছে, যা খেয়েছে, আমাকে একটু হলেও দিয়েছে। বাবা মার সাথে থাকি এমনটা না, বাবা মার কাছাকাছি থাকি। আমাদের ফ্ল্যাট আলাদা আর আমার আব্বু আম্মুদের ফ্ল্যাট আলাদা, কিন্তু তারপরও মোটামুটি মিষ্টি ছিল, অনেক ভালো ছিল। মাখিয়ে নিলাম লবণ দিয়ে জাম মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। লাস্টে যে ঝোলটা থাকে, ঝোলটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। কে কে আমার মতো এরকম করে জাম মাখিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এইভাবে প্রায়ই জাম মাখিয়ে খাই। একটু পরপরই দেখতাম, কি যে ভালো লাগতো।